ক্লাসে কিন্তু কথা বলবেন না। জুট ফাইবার পড়ছেন? জুট ফাইবার সম্পর্কে ধারণা আছে? এই কি হইছে? বেশি ডিস্টার্ব করে ক্লাসে কথা বলবেন না, কেউই কথা বলবেন না। কয়জন আসছেন? 3 6 7 22 23 জন। আরো 5 জন আছে কই গেছে? কিসের মিটিং? ওদেরকে মেসেজ দেন। ক্লাসের সময় অন্য ক্লাসের মিটিং, ওদেরকে মেসেজ দেন। সব ক্লাসে অ্যাবসেন্ট দিয়ে দেবো। আচ্ছা, ফ্লাক্স ফাইবার হচ্ছে জুট ফাইবার পড়ছেন না? ধরেন এটা একটা জুট ফাইবার, মানে একদম সিমিলার, সবকিছু সিমিলার, জুট ফাইবারের মতো একদম পুরোপুরি হচ্ছে জুট ফাইবার, বাট এটা হচ্ছে আলাদা। জুট ফাইবারে আমরা কি দেখছিলাম? শাল থেকে আমরা পাই, সো এটাকে আমরা বাস্ট ফাইবার বলছিলাম, যেহেতু শাল থেকে পাই। মাঝখানে কাণ্ডটা আমরা ফেলে দেই। কিন্তু জুট ফাইবারের সাথে এটার একটা ডিফারেন্স হচ্ছে, এই ফাইবারের হচ্ছে জুট ফাইবার তো আমরা জাস্ট হচ্ছে কাণ্ডটা পাই, ওখান থেকে আমরা হচ্ছে রেটিং করি, রেটিং করে আমরা ছালটা মানে পার্ট পচাই বাংলা বলে, তারপর আমরা ছালটা হচ্ছে কালেক্ট করি, কালেক্ট করে ওখান থেকে অপদ্রব্যটা দূর করে আমরা ফাইবারটা পাই। ফ্লাক্স ফাইবার ক্ষেত্রে সেম, খুব সেম, কিন্তু এখানে হচ্ছে ফুল হয়, ফল হয়, সিড হয়, মানে মাথায় প্ল্যান্টের মাথায় হচ্ছে একটা সিড হয়, আমরা সিডটাও পাই, আর হচ্ছে কাণ্ড মানে জুট ফাইবার যেভাবে পাই, যে ছাল পাই, এটারও ছাল পাই কাণ্ড থেকে, সো ফাইবার পাই এবং সিড পাই। এই সিডটাও হচ্ছে আমরা ইউজ করি, সিডটা মূলত হচ্ছে আমরা তেল হিসেবে ইউজ করি। সো আমরা সামনে যাই, এটা আমার মনে হয় যে খুব দ্রুত আমাদের হয়ে যাবে, কারণ আমরা যেহেতু জুট ফাইবারের ডিটেইলস পড়ছি, জুট ফাইবারের এটা পুরোপুরি সিমিলার, শুধু কিছু প্রপার্টিসে চেঞ্জ আছে। এটা আমাদের এই যে ফাইবারের গাছগুলো দেখতে এরকম, এটা ফুল হচ্ছে এই অবস্থায়, ওদেরকে মেসেজ আছে। ইন্ট্রোডাকশন জুট ফাইবারে আমরা বৈজ্ঞানিক নাম দেখছিলাম, এখানে একটা বৈজ্ঞানিক নাম আছে কি কি লিনাম, উচ্চারণ করেন উসিটা টিসিয়া উসিপা। আচ্ছা, এটা হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে পড়ে এবং এটা একদম জুট ফাইবারের মতো সিমিলার। এটা হচ্ছে আমরা বাস্ট ফাইবার এই জন্য বলতেছি, এখান থেকে আমরা ছাল পাই এবং ছালটা আমরা রেটিং করি, রেটিংটা বিভিন্ন পর্যায়ে হতে পারে। এই রেটিং কি কি ভাবে হয় বলেন তো? রেটিং মানে কি? না, রেটিং মানে মূল্যায়ন করে, সেটা ঠিক আছে, এটা অন্য রেটিং। এই রেটিং মানে হচ্ছে পচানো। আমি কি বলছিলাম? পার্ট পচানোর অনেকগুলো মেথড পড়াইছিলাম না জুটের ক্ষেত্রে? বলছিলাম না যে কেমিক্যাল রেটিং, ডিউ রেটিং, ট্যাঙ্ক রেটিং, বলছিলাম না? সিমিলার এটার ক্ষেত্রেও সেম জিনিস। হ্যাঁ, এই যে ফ্লাক্স ফাইবারের কিছু আমাদের এটা কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, যে এটার হাইট হয় হচ্ছে 0.5 থেকে 1.25 মিটার, এবং এটার যে স্টিম মানে কোনটা? স্টিম মানে কাণ্ডটা, এই কাণ্ডের যে ডায়ামিটারটা সেটা হচ্ছে 1.6 থেকে 3.2। ঠিক আছে, এইগুলা কিছু হচ্ছে আমাদের বেসিক ইনফরমেশন দেওয়া আছে। সিড ধরে হচ্ছে গাছের মাথায় সিডটা আমরা পাই, এগুলো দেওয়া আছে। দেন হচ্ছে হিস্টোরি আমি পড়াচ্ছি না, ঠিক আছে, কারণ হিস্টোরিগুলা বসেন, হিস্টোরিগুলা আপনারা হচ্ছে পড়ে নেবেন, ঠিক আছে। হিস্টোরি একদম সব ক্ষেত্রেই সিমিলার, একটু ডিফারেন্ট আছে, এগুলো পড়ে আপনারা হচ্ছে ইয়া করবেন। আর হিস্টোরি কিন্তু পরীক্ষার জন্য কম ইম্পর্টেন্ট, কারণ হিস্টোরি হচ্ছে একদম পুরো মুখস্থ জিনিস, আমি মুখস্থ জিনিস কম দিই, ঠিক আছে। এজ এ ক্রস সেকশনাল ভিউ অফ ফ্লাক্স ফাইবারের ক্রস সেকশনাল ভিউ যদি আমরা দেখি, জুট ফাইবারের মতোই এইখানে হচ্ছে আমাদের একটা বড় স্পেস থাকে, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে উডি বডি থাকে। এই উডি বডিটা কোনটা বলেন তো? এই যে সাদা অংশটা, এটা কোনটা? ওই যে জুট ফাইবারের ক্ষেত্রে যখন আমরা ফাইবারটা কালেক্ট করে নেই, তখন সাদা একটা আমরা ইয়া পাই না, ওটাকে কি বলে? মানে জুট ফাইবারের ক্ষেত্রে দেখছেন না, ওটা হচ্ছে সহজে ভেঙে যায় কাঠের মতো, সো ওই সেম জিনিসটাই হচ্ছে এটার ক্ষেত্রেও আছে, ওইটা আমরা উডি বডি বলতেছি। হ্যাঁ, তারপরে হচ্ছে সেল আছে, ফাইবার বান্ডেল আছে, এপিডার্মিস আছে, কিউটিকল আছে। সবচেয়ে বাইরের অংশটার নাম কি? আপনারা কি বুঝতেছেন কেউ কিছু? জি। সবচেয়ে বাইরের অংশটার নাম কি? কিউটিকল। এটা সব বাস্ট ফাইবারের, সেলুলোজিক ফাইবারের ক্ষেত্রে এটা সত্য। যেগুলো আমরা ন্যাচারাল ফাইবার পাই সবগুলোই মূলত সেলুলোজিক ফাইবার, শুধু কোনটা বাদে? কটন বাদে?
কটন কি সেলুলোজিক ফাইবার? Yes, sir. কটন সেলুলোজিক ফাইবার, যেগুলো আমরা ন্যাচারাল ফাইবার পাই ম্যাক্সিমাম গুলো হচ্ছে Yes, সেলুলোজিক yes, ফাইবার, yes. শুধুমাত্র কোনটা বাদে? সিল্ক আর উল বাদে। এগুলো হচ্ছে প্রোটিন ফাইবার, এগুলো কি ফাইবার? অ্যানিমাল ফাইবার। ঠিক আছে, আমরা হচ্ছে এই যে জুট ফাইবারের এরকম একটা স্ট্রাকচার দেখছিলাম না, একদম সিমিলার। ফ্লাক্স ফাইবার জুট ফাইবারের মধ্যে একদম সিমিলার, শুধু প্রপার্টিসের মধ্যে কিছু চেঞ্জ আছে, সব প্রসেসও সিমিলার। আপনারা যদি দেখেন এই যে ক্রস সেকশনাল ভিউ, এখানে হচ্ছে পলিগোনাল। পলিগোনাল মানে এটা যে ক্রস সেকশনটা আছে, সিল্কের ক্ষেত্রে আমরা দেখছিলাম ট্রায়াঙ্গুলার। তারপর যেগুলো সিনথেটিক ফাইবার সেগুলো যেহেতু আমরা স্পিনার দিয়ে তৈরি করি, স্পিনারের যেহেতু গোলাকার হয়, ম্যাক্সিমাম সিনথেটিক ফাইবার রাউন্ড শেপ এর হয়। সো ফ্লাক্স ফাইবারটা হচ্ছে পলিগোনাল, অর্থাৎ যে কোনো ধরনের এই কোণটা ইচ্ছে মতো থাকতে পারে, 6টা থাকতে পারে, 7টা থাকতে পারে, 5টা থাকতে পারে, 3টা থাকলে তো এটা হচ্ছে ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল হচ্ছে মূলত সিল্ক ফাইবারের ক্ষেত্রে। একটু দ্রুত যাচ্ছে, হ্যাঁ। স্ট্রাকচার অফ ফ্লাক্স ফাইবারটা হচ্ছে এরকম। আমি মূলত ডিফারেন্সিয়েশনে যাইতে চাচ্ছি। কম্পারিজন অফ ফ্লাক্স ফাইবার এন্ড কটন ফাইবার, দেখেন এটা কি দেখা যাচ্ছে? শুনে দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে পিভিও, এটা হচ্ছে এসিএম। এসিএম কি জিনিস? এসিএম হচ্ছে একটা ম্যাটেরিয়ালে মানে মলিকুলার লেভেলে এটার ভিতরে কি আছে, এটা যে পলিমার আছে, এটা যে মনোমার আছে, এগুলোর অ্যারেঞ্জমেন্ট কি রকম, এটা দেখার জন্য আমরা মাইক্রোস্কোপে এটা দেখি। সো মাইক্রোস্কোপ না, মূলত এই ওইটাকে আমরা এসিএম বলি, ইলেকট্রন স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। মানে মূলত এটা হচ্ছে 50,000 ম্যাগনিফিকেশন পর্যন্ত জুম করা যায়। ক্যামেরা জাস্ট হচ্ছে এটা একটা ক্যামেরা, আপনাদের ক্যামেরায় কত পর্যন্ত জুম করা যায়? 10 গুণ। যাদের অনেক ভালো মানে একদম সবচেয়ে ভালো কোয়ালিটি 200 গুণ, কিন্তু এটা হচ্ছে 50,000 গুণ জুম করা যায়। এসটিএম দিয়ে 50,000 গুণ জুম করা যায়। আর আমাদের যদি আরো লাগে, আরেকটা ইয়া আছে আমাদের ক্যামেরা আছে, সেটা হচ্ছে টিইএম। এসইএম টিইএম, এটা মূলত হচ্ছে মলিকুলার স্ট্রাকচার দেখা হয়, এটা স্ট্রাকচারগুলো ভিতরে কি রকম। টিইএম দিয়ে 1 মিলিয়ন টাইমস জুম করে দেখা যায়। 1 মিলিয়ন মানে অ্যাটমিক ভিউ, মানে অ্যাটমগুলো কিভাবে অ্যারেঞ্জমেন্ট করতেছে, এগুলো মুভমেন্ট কি রকম হচ্ছে, এটা দেখানোর জন্য এটা মূলত হচ্ছে 1 মিলিয়ন টাইমস জুম করা যায়। আর এটা হচ্ছে আপ টু 50k, 50,000 পর্যন্ত। 50,000 পর্যন্ত আমরা 8,000, 9,000, 10,000 দেখি, কোন কোন ক্ষেত্রে 20,000 দেখি জুম করে। সো এইগুলা হচ্ছে এসসিএম ভিউ। এগুলা কমপক্ষে 20 থেকে 30,000 গুণ জুম করে এটা দেখানো হচ্ছে। এই যে এ যেটা দেখতেছেন এটা মূলত হচ্ছে আমাদের ফ্লাক্স ফাইবার, সি যেটা দেখতেছেন এটা ফ্লাক্স ফাইবার। আর এই দুটো হচ্ছে আমরা কি জানি, কোডন হচ্ছে কিডনি শেপের। কোডনটা টিউবুলার না, এরকম করে যায়, এরকম হইছে না, এটা বুঝতে পারতেছেন? এটা যায় এইভাবে নামে যায়, এইভাবে আবার উঠছে। আমি কোডন ফাইবারের স্ট্রাকচার কি বলছিলাম, এরকম না, এরকম না, এখানে একটা লুমেন থাকে, এরকম না, মানে এটা হচ্ছে এরকম করে ভাঁজ আছে এই জায়গায়। তো এটা মূলত হচ্ছে কোডন ফাইবার, এটা হচ্ছে কোডন ফাইবার, এটা কোডন ফাইবার। এটা কিন্তু বেশি ম্যাগনিফিকেশনে জুম করা। এখানকার সিঙ্গেল একটা ফাইবারের সিঙ্গেল একটা পলিমার হচ্ছে এটা, আর এইখানকার সিঙ্গেল হচ্ছে এটা। সো ফ্লাক্স ফাইবারের ক্ষেত্রে স্ট্রাকচারটা কিন্তু এগুলো কিন্তু খেয়াল রাখবেন, এটা পলিগোনাল। আচ্ছা দেখেন, এখানে কম্পারিজনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা মানে ম্যাটেরিয়ালের মধ্যে সেলুলোজের পরিমাণ যত বেশি থাকবে, ম্যাটেরিয়ালটা তত ভালো হবে, কারণ এখানে আমাদের যে মূল যে উপাদানটা এটার পরিমাণ বেশি থাকতেছে। আর সেলুলোজ বাদে যেগুলো থাকে এগুলো তো অবতরণ করছে, যেমন লিগনিন। সো লিগনিনের পরিমাণ যদি বেশি থাকে, কোয়ালিটি কি বাড়বে না কমবে বলুন তো? লিগনিনের পরিমাণ একটা ফাইবারে, লিগনিনের পরিমাণ যদি বেশি থাকে, লিগনিন অপদ্রব্য। অপদ্রব্য বলতে ওটা ওয়ান কাইন্ড অফ মানে আমাদের ফাইবারটাকে তৈরি করতে অসুবিধা করে, হার্ড করে, ওই যে হার্ড করে। লিগনিনের কারণে জিনিসটা হার্ড করে। সো লিগনিনের পরিমাণ যদি বেশি থাকে তাহলে আমাদের কোয়ালিটি কি ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। সো এখানে একটা কিন্তু কম্পারিজনটা অনেক ইম্পর্টেন্ট। কম্পারিজনের উপর ধারণা করে কিন্তু আপনারা হচ্ছে অনেক কিছু ডিসিশন মেক করতে পারবেন যে আপনি কোন ফাইবারটা কোথায় ইউজ করবেন। ধরেন আপনার বায়ার বললো যে আমার হচ্ছে এই কোয়ালিটির একটা ইয়ার লাগবে অথবা এই কোয়ালিটির একটা ফ্যাব্রিক লাগবে, বাট ফাইবার উল্লেখ করলো না। সো আপনি কোন ফাইবার সিলেক্ট করবেন? আপনাকে দেখতে হবে যে বায়ারের ওই কোয়ালিটি মিট করার জন্য আপনার ওই ইয়ার্নের মধ্যে কি কি প্রপার্টিজ লাগবে। সো
সো ওই অনুযায়ী আপনার হচ্ছে ওই প্রপার্টিজ ওই সিমিলার স্ট্রেন্থ আনার জন্য আপনার কত পার্সেন্ট সেলুলোজ দরকার, কত পার্সেন্ট অপদ্রব্য পর্যন্ত মেইনটেইন করা যায়। সো এই জিনিসগুলো মাথায় এনে দেন আপনার ফাইবার সিলেকশনটা করতে হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্লাক্স ফাইবারে কিন্তু সেলুলোজের পরিমাণটা অনেক হাই, ঠিক আছে, লিগনিনের পরিমাণটা অনেক কম। এর জন্য ফ্লাক্স ফাইবারের কিন্তু দামও বেশি, কারণ এখান থেকে ভালো কোয়ালিটির আমরা ফাইবার পাচ্ছি কম্পেয়ার টু জুট। জুটের থেকে ফ্লাক্স ফাইবারে সেলুলোজের পরিমাণটা বেশি, ফ্লাক্স লিগনিনের ফাইবারের পরিমাণটা এক্সাম্পল জানো? জি ফ্লাক্স ফাইবার একটা এক্সাম্পল। ফ্লাক্স ফাইবার এটাই হচ্ছে একটা ফাইবার। কটন ফাইবার যেমন ফাইবার, ফ্লাক্স ফাইবার হচ্ছে স্যার ইউজেসটা কোথায় স্যার? হ্যাঁ এই ইউজেসটা এটা ইউজেস হচ্ছে কটন ফাইবার যেভাবে ইউজেস, ফ্লাক্স ফাইবারও সেম ইউজেস। কটন, সিল্ক, তারপর হচ্ছে জুট, উল, আমরা যেভাবে পড়ে আসলাম না, ফ্লাক্স হচ্ছে সিমিলার কাইন্ড অফ একটা ফাইবার যেটা জুটের সাথে একদম সিমিলার। জুটের সাথে সব কিছুতেই সিমিলার, সব প্রসেস সিমিলার। জুটে আমরা হচ্ছে বাকল থেকে পাই, ছালটা থেকে পাই ফাইবারটা, এটাও ছালটা থেকে পাই। শুধুমাত্র জুটে ফুল ফল সিড হয় না, এটার মাথায় হচ্ছে ফুল ফল সিড হয়, ওই সিড থেকে আমরা হচ্ছে একটা তেল পাই। এই তেল আবার হচ্ছে অনেক দামি এবং এটা হচ্ছে মানে নিউট্রিয়েন্টের পরিমাণ অনেক বেশি থাকে, এটা আমরা ইউজ করতে পারি। সো আপনার ফ্লাক্সের সাথে জুটের কিছু প্রপার্টিজ নতুন চেঞ্জ আছে, বাকি সব কিছু সেম। মানে প্রসেস আমরা পার্ট কি করি, পার্টটা আমরা যখন কাণ্ড থেকে পাই, পার্টটা কাটার পরে দেন আমরা যখন কাণ্ড থেকে এটা ছিলে নেই তখন এটা পচানো হয় না, পচায় তারপর তো যে পার্ট জাগ দেওয়া বলে গ্রামে, পচায় তারপর নেওয়া হয় না, সিমিলার ভাবে ফ্লাক্স ফাইবারটাতেও করা হয়। আপনারা সামনে গেলে বুঝতে পারবেন। সো আপনারা প্রপার্টিজ গুলো বুঝতে পারলেন? এই যে দেখেন ফ্লাক্স ফাইবারে কিন্তু সেলুলোজের পরিমাণ 70 থেকে 75%, হেমিসেলুলোজের পরিমাণ এত, লিগনিনের পরিমাণটা কিন্তু কম। কিন্তু ক্যানাফও কিন্তু কাইন্ড অফ বাস্ট ফাইবার। এগুলো কিন্তু আপনাদের শুধু কটন, জুট, উল, সিল্ক পর্যন্ত থাকলে তো চলবে না। এখন তো ওয়ার্ল্ড মানে যত যাচ্ছে ফাইবার আরো হচ্ছে আবিষ্কার হচ্ছে, যেমন কার্বন ফাইবার, গ্রাফিন ফাইবার, মানে এরকম ফাইবার একটা পাওয়া গেছে। যেমন গ্রাফিন ফাইবার হচ্ছে কার্বন আছে না, সি 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 বন্ড দেখেন না অনেক জায়গায়, সি বন্ড সি বন্ড। সো গ্রাফিন হচ্ছে সিঙ্গেল লেয়ার অফ কার্বন, অর্থাৎ কার্বনের একটা লেয়ার হচ্ছে তুলে আনা হয়, তুলে আনে দেন এটা হচ্ছে একটা ফাইবার। গ্রাফিন হচ্ছে একটা ফাইবার। এই গ্রাফিন হচ্ছে লোহা এবং স্টিলের তুলনায় 300 থেকে 400 গুণে বেশি স্ট্রং। ইমাজিন করতে পারতেছেন? ব্ল্যাক কালার মানে কালো কালার গ্রাফিন, তারপর হচ্ছে কার্বন ফাইবার, কিছু কিছু ফাইবার এগুলো যেগুলো আবিষ্কার হচ্ছে, বানানো। এগুলো হচ্ছে স্টিলের তুলনায় 200 300 400 গুণে বেশি স্ট্রং, টেনজাইল স্ট্রেংথ দেখা। আচ্ছা, এরোপ্লেনের বডি আর হচ্ছে রকেট, এগুলার যে বডিগুলো তৈরি হয়, মানে এগুলো বানাতে যে ফাইবারগুলো ইউজ হয়, যে ম্যাটেরিয়ালগুলো ইউজ হয়, এগুলো কি লোহা, অ্যালুমিনিয়াম, না বলছে এগুলো একটাও না। এগুলো মূলত এই যে যেগুলো হাই পারফরম্যান্স ফাইবার, এগুলো দিয়ে তৈরি করা হয়। কার্বন ফাইবার, গ্রাফিন ফাইবার, এগুলো দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে। কেন করা হচ্ছে? কারণ এগুলোর স্ট্রেংথ যখন অনেক বেশি, তখন ধরেন এটা আমি রিজনটা বুঝাই, বোরিং হয়ে যায় না, হ্যাঁ, এটা ইন্টারেস্টিং বিষয়। যখন ধরেন যে আমার একটা ফাইবার আছে, ফাইবার কার্বন ধরলাম, কার্বন আর হচ্ছে স্টিল। তো ধরলাম যে এটা থেকে এটা হচ্ছে 400 গুণে, মানে এটা 400 গুণে বেশি স্ট্রং। তখন এইখানে 1 কেজি, সরি এটা 200 দিলাম, এইখানে 200 কেজি স্টিল যদি আমি ইউজ করি, 200 কেজি যদি স্টিল ইউজ করি, তাহলে সেটা যেই স্ট্রেংথটা দিবে, এখানে 1 কেজি সেটা দিবে না, 1 কেজি সেটা দিবে কিনা, এটা তো ক্লিয়ার। এটাতে লাভ কি? এটাতে লাভ হচ্ছে ফিউল কস্ট, ওয়েটটা যেন কম, ওয়েটটা যেন কম। মানে আমি হচ্ছে যেখানে আপনি একটা গাড়ি যখন একটা ট্রাকে যত পরিমাণ পেট্রোল খরচ হয়, একটা কারে কি সিমিলার খরচ হয়? হয় না। আপনার পেট্রোল কতটুকু খরচ হবে এবং যেটাই হোক, মানে জ্বালানি কতটুকু খরচ হবে, এইদার এটা রকেট হোক, উড়োজাহাজ হোক, মানে হেলিকপ্টার হোক, গাড়ি হোক, ট্রাক হোক,
জ্বালানি কতটুকু খরচ হবে এটা ডিপেন্ড করে এটা ওয়েটের উপরে। এটা ওয়েট যদি বেশি হয় এটাকে টানতে বেশি জ্বালানি খরচ হবে, এটার ওয়েট যদি কম হয় তাহলে এটা টানতে কম জ্বালানি খরচ হবে। সো আমি যখন এই ফাইবারগুলো যখন ওগুলার বডিতে ইউজ করব তখন লাইট ওয়েট হয়ে যাবে না, ওয়েটটা কমে যাবে না, সো আমাদের ফিউল কস্টটা কম এবং এটা একটা সাস্টেইনেবল জিনিস। কারণ আমরা জানি যে ফিউল হিসেবে যেটা আমরা ইউজ করি এগুলা হচ্ছে আমরা মেক করতে পারি না, এগুলা সব হচ্ছে রিজার্ভের জিনিস, এগুলা আমরা হচ্ছে খনি থেকে পাই, খনি থেকে পাই না, পেট্রোলিয়াম থেকে আসে না, এগুলা সব পেট্রোলিয়াম থেকে আসে। যেহেতু এগুলা একটা খনি থেকে আমরা পাই, নিচে মানে মাটির নিচ থেকে পাই, অনেক আছে ঠিক আছে, মজুদ অনেক আছে ঠিক আছে, কিন্তু এটা তো একটা অ্যামাউন্ট, মজুদ যে আছে এটা তো একটা অ্যামাউন্ট। ধরে নিলাম যে 2000 ট্রিলিয়ন গ্যালন আছে আমাদের নিচে, বাট এটা তো একটা অ্যামাউন্ট, অ্যামাউন্ট যখন একটা জিনিস তখন এটা শেষ হবেই, এক না একদিন শেষ হবে, 2000 বছর পর হলেও শেষ হবে। তখন কি হবে? আমরা পেট্রোলিয়ামগুলো শেষ করে দিচ্ছি মানে নিচ থেকে তুলে, যখন শেষ হয়ে যাবে, যেহেতু এটা একটা অ্যামাউন্ট, এটা তো একটা পরিমাণ, যখন শেষ হয়ে যাবে তখন আমরা কি করব? সো আমরা চাইবো যাতে কম খরচ হয় এই জিনিসটা, যেগুলো আমরা খনি থেকে তুলতেছি অথবা নেচার থেকে যেগুলো জিনিস আসে সেগুলো যাতে খুব কম খরচ করে বেশি ইউটিলাইজেশন করা যায়। এই প্রসেসটা হচ্ছে সাস্টেইনেবল প্রসেস, কারণ আপনি ফিউচারের জন্য রেখে যাচ্ছেন, আপনার নেক্সট জেনারেশনের জন্য রেখে যাচ্ছেন। পেট্রোলিয়াম আপনি বেশি ইউজ করলেন, আগে হচ্ছে ট্রেনে অথবা গাড়িতে যে পরিমাণে জ্বালানিটা ইউজ হতো এখন কিন্তু হয় না, কারণ এগুলো হচ্ছে মূলত যারা রিসার্চ করে তারা এগুলা নিয়ে কাজ করে, এটা যাতে কমানো যায়, আমাদের যাতে কম কস্ট হয়, জিনিসগুলো যাতে আমরা বেশি পাই, আমাদের যারা নেক্সট ওরা চিন্তা করে 100 বছর 1000 বছর পর যারা আসবে, যে প্রজন্মগুলো আসবে ওরা কি খায় বাঁচবে, সব যদি আপনি শেষই করে দিয়ে যান, সব সোনা যদি আপনি উত্তোলন করে ফেলেন, সব কয়লা যদি আপনি উত্তোলন করে ফেলেন জ্বালানি হিসেবে, সব কয়লা উৎপাদন করলেন, মানে সব ভূগর্ভস্থ সব কয়লা নিয়ে নিলেন, নিয়ে সব কারেন্ট উৎপন্ন করলেন, উৎপন্ন করে কারেন্ট সব হচ্ছে খরচ করে ফেলছেন, পরে ওরা কি করবে? এটা তো একটা অ্যামাউন্ট। সো আমাদের এই সাস্টেইনেবিলিটির দিকে যাইতে হবে। কি বোরিং লাগতেছে? এটা বললাম হচ্ছে হাই পারফরম্যান্সের জন্য। তো এইখানে কিন্তু আমরা যেহেতু ফ্লাক্সের সেলুলোজের পরিমাণটা বেশি, সো আমরা স্ট্রেনথটা বেশি পাবো। সো আমরা জুটের জায়গায় যদি ইউজ করি তাহলে কম ফ্লাক্স ফাইবার ইউজ করে আমরা বেশি স্ট্রেনথটা পাচ্ছি। এটা মূলত এটা বোঝানোর জন্য বলছি, রিমুভ করি আগাই সামনে। আচ্ছা, প্রোডাকশন প্রসেস, জুটের যে প্রোডাকশন প্রসেস এখানে সিমিলার প্রোডাকশন প্রসেস, বাট এখানে একটা প্রোডাকশন প্রসেসে একটা এয়ার আছে, সেটা হচ্ছে রিপ্লিং। এই রিপ্লিংটা মূলত হচ্ছে ওই সিটগুলো আছে না, ওই সিটগুলো মূলত এরকম কম থাকে, এরকম কম থাকে, হ্যাঁ, কম্বের মধ্যে দিয়ে ওগুলো টানা হয়, টানলে কি হবে? সিটগুলো পড়ে যাবে না, ওই পাশে ওই সিটগুলোকে আলাদা করা হয়। কাল্টিভেশন তো জানেন যে মাঠে যায় আপনি উৎপাদন করলেন, তারপর হচ্ছে হারভেস্টিং, ওইটা উৎপাদনের পর্যায়ে করে। রিপ্লিংটা কি বললাম যে সিটগুলোকে আলাদা করা, এরকম কম থাকে ও কমের মধ্যে দিয়ে টানা। আমি জুট ফাইবারের ক্ষেত্রে কিন্তু দেখাইছি, জুট ফাইবারের ক্ষেত্রে ভিডিও দেখাইছি। রেটিং কি? রেটিং হচ্ছে পৌঁছানো, জুট ফাইবার যায় এটা বা পৌঁছানো আমরা বিভিন্ন ভাবে পৌঁছাইতে পারি, ড্যাম রেটিং, ডিউ রেটিং, টেক রেটিং, কেমিক্যাল রেটিং, এগুলো আমি পড়াইছি। ব্রেকিং, স্ট্রেচিং, হ্যাকিং সামনে যাই বুঝতে পারবেন। আচ্ছা, ফ্লাক্স ফাইবার হারভেস্টিং করার পরে আমরা হচ্ছে এরকম একটা মানে পূর্ণাঙ্গ গাছ পাই। আমরা তো মূলত গাছের যে কাণ্ড আছে এগুলো হারভেস্ট করব, তাই না? তারপরে হচ্ছে এই যে সিডগুলা রিমুভ করা হচ্ছে, এইটাকে মূলত রিপ্লিং বলা হয়। কম আছে, কমের মধ্যে দিয়ে টানা হচ্ছে, সিডগুলা পড়ে যাচ্ছে। তো সিডগুলো আমরা আবার সিড পাই, এই সিড থেকে আমরা হচ্ছে ওয়েল পাই। এই ওয়েলটা আবার হচ্ছে আমাদের হার্টের জন্য অনেক ভালো, মানে যেহেতু ন্যাচারাল একটা ইয়া থেকে ওয়েলটা পাচ্ছি। আমরা যেগুলো সোয়াবিন খাই, সোয়াবিন এটা হচ্ছে কি থেকে পাই? আচ্ছা ঠিক আছে, অনেক কন্ট্রোভার্সিয়াল জিনিস। তো এটা হচ্ছে আমরা এই যে সিড থেকে পাচ্ছি, এটা হার্টের জন্য অনেক ভালো, কিন্তু দামি তেলটা। আরেকটা দেখেন, হারভেস্টিং প্রসেসে আমরা এই যে ফাইবারগুলো পাই, ফাইবারগুলোকে ভাঙা হচ্ছে। এই যে ফ্লাক্স ফাইবারটা এই যে জুট ফাইবারের মতো মনে হচ্ছে না? জুট ফাইবার দেখছেন না? এটাতে কাপড় হয় কি হবে স্যার? এটা তো বস্তার রশি লাগতেছে। বস্তার রশি লাগতেছে, বাট এটা যখন আপনি ট্রিটমেন্ট করবেন, বস্তার রশি কেন আপনাকে লাগতেছে? কারণ জুট ফাইবার, ফ্লাক্স ফাইবারটা অনেক হার্ড, হাত দিলে খসখসে মনে হয়, ঠিক আছে না? হাত তো দিছেন,
কোন জীবনে হাত দেননি জুট ফাইবারে চালের অবস্থায় হাত দেননি তো অনেক খসখসে না কিন্তু এটা আপনি এখন জুট ফাইবারের ড্রেসও বের হয়েছে অনেকে পরে হ্যাঁ ওটি যাবে ঠিক আছে তো সেটা আমি বলতেছি না বাট ওইটা কেমিক্যাল ট্রিটমেন্ট করে ওটা নমনীয় করা যায় ওটা নরম করা যায় কটন ফাইবারের মতো নরম করা যায় নরম করে দেন এটা দিয়ে হচ্ছে আমরা কটন ফাইবারে যেভাবে সুতা বানাইছি দেন ফ্যাব্রিক বানাইছি রুমে ঠিক সিমিলার ভাবে জুট ফাইবারের ফ্লাক্স ফাইবারেরও করা যায় ঠিক আছে কিন্তু এগুলা হচ্ছে পয়েন্ট মানে এগুলা মূলত হচ্ছে ওই যে ফিশিং পয়েন্টগুলো আছে দেন হচ্ছে আপনার হচ্ছে কি মেরিন ড্রপ আছে মেরিন ড্রপ কোনগুলা ওই যে একটা দড়ির ঝাপটা খেয়ে একটা লোক মারা গেছে না সদরঘাটে জি স্যার এটা কি পরিমাণ শক্ত ছিল দড়িটা ভাবছেন ওই যে জাহাজগুলো যে বাঁধে রাখা হয় দড়িটা অনেক মোটা না স্যার ডিস্টার্ব হচ্ছে আপনি আসেন আর করব না স্যার আচ্ছা ঠিক আছে আর করলে কিন্তু উঠাই দেব কাল্টিভেশন প্রসেস এটা আপনাদের হোমওয়ার্ক কাল্টিভেশন প্রসেসটা করবেন নেক্সট ক্লাসে আমি ধরবো যে এটা কিভাবে কাল্টিভেশন করা হয় কতদিন পর কাল্টিভেট হয় বলেন স্যার সিটি নিয়ে স্যার একটা স্যার জি সিটি নিয়ে সিটি তো আপনারাই তো শিডিউল দিবেন দেন স্যার নেক্সট ফ্রাইডে দেন স্যার আপনি দিবেন আপনারা শিডিউল দেন নেক্সট ফ্রাইডে দিবি ঠিক আছে আচ্ছা দেখেন চয়েস সিটগুলো দেখতে পাইছেন স্যাটারডে এই একটু প্লিজ আমাকে হচ্ছে 2 মিনিট সময় দেন এটা শেষ করি দেন ওটা নিয়ে ওই টপিকটা আসতেছে ঠিক আছে সিটগুলো দেখতে পাইছেন এটা মূলত হচ্ছে কেটে মাঝখানে দেখানো হচ্ছে আর এই যে ফাইবারগুলো রিপলিং প্রসেস কিভাবে হয় বলছিলাম কোন থেকে কোমের মধ্য দিয়ে যে টেনে নেওয়া হয় সিটগুলো পড়ে যায় এখানে রিপলিং প্রসেস যদি আসে তাহলে তো উল্টা পাল্টা লিখে না এটা কিন্তু ফ্লাক্স ফাইবারের ক্ষেত্রেই হয় এটা সুন্দর করে লিখবেন যে পদ্ধতিতে ওই যে ফলগুলা অথবা ফ্লাক্স ফাইবারের যে সিটগুলো সেগুলো আলাদা করা হয় এবং সেটা থেকে আমরা করে ওয়েল পাই এইটাকে হচ্ছে রেটিং প্রসেস বলে রেটিং প্রসেস আমি পড়াইছি না ড্যাম রেটিং ডিউ রেটিং রেটিং মানে পৌঁছানো এই রেটিং মানে আপনি কি বলছেন মূল্যায়ন এই রেটিং মানে মূল্যায়ন না হ্যাঁ এই রেটিং মানে পৌঁছানো ড্যাম রেটিং মানে হচ্ছে নদী নালা খাল বিলে ওই দেখছেন না নদী নালায় হচ্ছে পাট জাগ দিয়ে পাটগুলো হচ্ছে বিছায় দিয়ে উপরে হচ্ছে কিছু চাপা দেয় ভারী কিছু ডুবায় রাখে পচে যায় যখন তখন পচে যায় এই সেম এটাকে হচ্ছে ড্যাম রেটিং বলে জুটের ক্ষেত্রেও সেম ফ্লাক্সের ক্ষেত্রেও সেম এরকম কাজ করে না ডিউ রেটিং হচ্ছে মূলত যেগুলা শীতকালে যেগুলো এনভায়রনমেন্ট আছে এইখানে প্রচুর পরিমাণে ময়েশ্চার পড়ে না প্রচুর পরিমাণে পানি পড়ে না শীত পড়ে না শীতকালে কুয়াশা পড়ে না সো ওই ডিউ অবস্থায় রাখা হয় ওইভাবে পড়ে ওইভাবে পৌঁছে যায় দেন আমরা হচ্ছে ওইটাকে তুলে নিই ঠিক আছে হাতে তুলে নেওয়া যায় মেশিনও প্রসেস আছে এটা ট্যাঙ্ক রেটিং এর মূলত একটা কৃত্রিম একটা ট্যাঙ্ক ক্রিয়েট করা হয় ওই ট্যাঙ্কে হচ্ছে পানি দেওয়া হয় পানিতে ভিজিয়ে পচানো হয় ঠিক আছে কেমিক্যাল রেটিং হচ্ছে সবচেয়ে দ্রুত প্রসেস আপনি যখন একটা স্বাভাবিক ভাবে একটা জিনিসকে পচাবেন অনেক সময় লাগবে না বাট আপনি যদি কেমিক্যাল দেন সেক্ষেত্রে হচ্ছে খুব দ্রুত এই প্রসেসটা হবে কিন্তু কেমিক্যাল দিলে ফাইবারের যে কোয়ালিটি এটা একটু দুর্বল হয়ে যাবে তাই না অ্যাসিড মারলে তারপর হচ্ছে সোডা মারলে একটু ফাইবারটা দুর্বল হয়ে যাবে না দুর্বল হয়ে যাবে এখানে মূলত ইউজ করা হয় কস্টিক সোডা সোডিয়াম কার্বনেট অ্যাসিড সব এই জিনিসগুলো হ্যাঁ তারপর ব্রেকিং এন্ড স্ট্রেচিং এখানে মূলত হচ্ছে আপনার যে ফ্লাক্স ফাইবারের যে নিচে ভিতরে যে বাকলটা আছে পচানোর পরে সো এটা তো বের করে আনতে হবে সো এটা মানে কন্টিনিউয়াসলি হচ্ছে আপনার হচ্ছে এই মেকানিক্যাল প্রসেসটার মধ্যে দিয়ে যায় ফলে ওই ভিতরের যে কাণ্ডটা ওটা ভেঙে ভেঙে বের হয়ে চলে আসে ভিতরের কাণ্ডটা কোনটা ওই যে জুট ফাইবারের ক্ষেত্রে একটা দেখছেন না একটা সাদা একটা কাণ্ড থাকে খুব নরম এইভাবে করলে ভেঙে যায় কে কে দেখছেন দেখেননি কেউ এটা তো দেখা উচিত মানে এটা তো পাওয়া যায় পাটকাঠি এটা ঝোলে খুব পাটকাঠি দেখছেন না উনি দেখেন সাদা আচ্ছা লম্বা স্ট্রেচিং ওই সেম মানে ইয়া করে ওই জিনিসগুলোকে নরম করা হয় হ্যাকলিং হচ্ছে এই দেখেন এই লিসেন হ্যাকলিং আর রিপলিং কিন্তু সেম না হ্যাকলিং আর হচ্ছে রিপলিং এটা কিন্তু সেম না কোনটা কি বলেন তো এটা তো জুটেও ছিল এখানে হচ্ছে জুট ফাইবারটা যখন আমি জুট ফাইবার অথবা ফ্লাক্স ফাইবারটা আমি যখন পাইলাম তখন এটা তো হচ্ছে যখন আমি কাণ্ড থেকে এটা বের করে নিছি এটা জোটলা থাকবে না সো এটা কন্টিনিউয়াসলি কম করা হয় আপনারা চুল যেমন আঁচড়ান এখানে আঁচড়াচ্ছে আঁচড়াইলে কি হবে
সোজা হবে স্যার। সোজা হবে, দেন হচ্ছে যেগুলা একটু জটলা অবস্থায় যেগুলো থাকবে এগুলো রিমুভ হয়ে যাবে না, তারপর হচ্ছে স্মুথ হবে না, প্যারালাল হবে না, সো যেগুলো ছিঁড়ে যাবে ওগুলো বাদ, ওগুলো কোয়ালিটি খারাপ ছিল। ওগুলো বাদ, ঠিক আছে? চুল ছিঁড়ে গেলে এটা বাদ দিয়ে দেন না, নাকি এটা কম করেন না চুল। মেয়েদের ক্ষেত্রে বেশি রিলেট করতে পারবে চুল লম্বা, কারণ হচ্ছে এসকিউ সেম জিনিস। প্রপার্টিজ আসেন, প্রপার্টিজ হচ্ছে প্রপার্টিজ পড়াবো। ইলংগেশন কি বলেন তো, কে বলতে পারবেন ইলংগেশন? হোয়াট ইজ ইলংগেশন? স্যার, প্রত্যেকটা যে খণ্ড আছে ওই প্রত্যেকটা খণ্ডের দৈর্ঘ্য অ্যাকচুয়ালি যে আমরা যখন ফিট থেকে আলাদা করি ফিলামেন্টগুলোর দৈর্ঘ্য না, ইলংগেশনটা মূলত হচ্ছে ওই যে বলছিলাম না, ইলংগেশন এবং ইলাস্টিক প্রপার্টিজ, এটা মূলত হচ্ছে টানলে বাড়ে, ছেড়ে দিলে আগের অবস্থায় আসে। এটার যে প্রপার্টিজটা এইটা, যদি টানলে বাড়তো আর ছেড়ে দিলে আগের অবস্থায় না আসতো তাহলে কি হতো? ওটা বিক্রিত হয়ে যেত। বিকৃতি হয়ে যায়, ওইটা ডাইমেনশনাল স্টেবিলিটিটা ভালো হইতো না। আপনারা যখন জামা পরেন আপনাদের ধারণা যে এই শার্টটাতে হয়তো বা ইলাস্টিক প্রপার্টিজ নাই, কিন্তু এগুলাতে আছে, কারণ এটা যখন পরেন যখন তখন এটা টান পায় না, টান পায় এটা ওই শেপটা ধরে থেকে কি হয়, তো টান পায় এটা কিন্তু বাড়ে, আবার ছেড়ে দিলে আগের অবস্থায় আসে। তো এই প্রপার্টিজটা কেন দরকার? এই বলেন তো, ওই উনার গেঞ্জিটাতে সবচেয়ে বেশি আছে, এই টাইটেন না। আচ্ছা শুনেন, এটা কেন দরকার? আমি যদি বলি যে একটা ফাইবারের, একটা যে কোনো ফাইবার, লিসেন, সাইলেন্ট 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 সাইলেন্ট, একটা টেক্সটাইল ফাইবারের যেটা কাপড় তৈরির উপযোগী, এটাতে ইলাস্টিক প্রপার্টিজটা কেন দরকার? এরকম কোশ্চেন হবে, এটা কি লিখবেন বলেন তো? স্যার, কাপড় যদি অনেকদিন পরি তাহলে এটা মানে এটা যে শেপটা আছে ওটা তো চেঞ্জ হবেই, যদি পরে থেকে কি হবে। ইলাস্টিক প্রপার্টিজ না থাকলে শেপ চেঞ্জ হবে, এটা একটা জিনিস। আর এটা হচ্ছে এটা ডাইমেনশনাল স্টেবিলিটি, এটা লিখতে হবে যে এটা ডাইমেনশনাল স্টেবিলিটিটা ঠিক থাকবে না। কিছু কিছু গেঞ্জি দেখবেন না, ওই যে ভ্যান থেকে কিনা করে ওই যে পড়তে পড়তে বাড়ে যায়, ওটা কিন্তু ইলাস্টিক প্রপার্টিজটা অনেক খারাপ। এই জন্য ওইটা ওই যখন পড়ছে টান পাইছে ওইটা লম্বা হইতে আছে হইতে। ওটা পাঞ্জাবি মানে কথা। সো সো এইটার উপর ডিপেন্ড করে কিন্তু কোয়ালিটি ডিপেন্ড করে। আচ্ছা দেখেন, ইফেক্ট অফ ময়েশ্চার, ইফেক্ট অফ হিট, ইফেক্ট অফ সলভেন্ট। সলভেন্ট কি জিনিস? সলভেন্ট। ইনসেক্টস। এই বলেন তো ইনসেক্ট কি? পোকামাকড়। মাইক্রো অর্গানিজম কি? যেটা দেখা যায় না, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, এগুলা তো নাকি? সো কিছু কিছু ফাইবার আছে, ধরে এমন একটা ফাইবার ইয়া করছেন, এমন একটা ফাইবার দিয়ে মানে ফেব্রিক বানাইছেন, এই ফাইবার হচ্ছে অনেক ভালো, শরীরের সাথে অনেক ভালো মানে আরাম লাগতেছে, কিন্তু হচ্ছে এটা ফাঙ্গাসের অনেক প্রিয় খাদ্য, তখন কি এটা ভালো থাকবে? থাকবে না, খাইয়ে তো ফেলবে। দেখবেন না অনেক শার্টে দেখবেন যে ওই যে কালো কালো ডট পড়ে, দেখছেন কখনো? বিশেষ করে ঘাড়ের অংশে সাদা শার্টে পড়ে, ঘাড়ের অংশে, এগুলা মূলত এগুলা কিন্তু এমনি এমনি পড়ে নেই, এগুলো ফাঙ্গাস অ্যাটাক করছে, ঠিক আছে? এগুলো মাইক্রো অর্গানিজম অ্যাটাক করছে। এই জন্য, কারণ এটা হচ্ছে আপনি হচ্ছে তার খাদ্যটা ওখানে ক্রিয়েট করে রাখছেন। কিভাবে বলি, এটা হচ্ছে আপনারা হচ্ছে শার্টটা হচ্ছে ঘামে ভিজছে, ঘাম হচ্ছে ঘামের ইংরেজি কি? পারস্পিরেশন। সো ঘামের মধ্যে কিন্তু সল্টের পরিমাণ আছে। ঘাম কখনো টেস্ট করছিলেন? আচ্ছা, ঘামে হ্যাঁ, সো এটা কিন্তু মাইক্রো অর্গানিজমের অনেক পছন্দনীয় একটা খাবার। সো আপনি যখন কাপড়ে রাখছেন, এটা আবার মেলে দেন, সো ঘামগুলো শুকায় যায়নি, ওইখানেই আছে। এই জন্য মাইক্রো অর্গানিজমগুলো ওখানে মানে যেগুলো হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ওরা খাইতে গেছে, ওখানে খাইতে যায়, ওখানে বাসা বাঁধছে, ওই জন্য আপনার ফেব্রিক হচ্ছে ওই যে ডট ডট হয়ে গেছে, ওইটা হচ্ছে ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট আছে। মানে বেশি অ্যাটাক করে ফেললে তো আপনার ফেব্রিকের কোয়ালিটি খারাপ করে দিচ্ছে, ওইটা হবে না, ঠিক হবে না, থেকেই যাবে। আর যদি কম অ্যাটাক করে তাহলে প্রসেস আছে, ব্লিচিং পাউডার আছে, আর অনেক কিছু প্রসেস আছে, ওগুলা দিয়ে এটা ঠিক করতে হবে। এই এন্ড ইউজার্স দেখে তো পড়েন তো স্যার, এটা কোন দেশে পাওয়া যায় স্যার?
কোনটা ফ্লাক্স ফাইবার তো মূলত হচ্ছে শীতকালীন যেগুলো দেশ ইউরোপিয়ান কান্ট্রিতে শীত যেমন ঠিক সিমিলার কি বলবো এই এত গল্প কেন এই ইউজেস গুলো পড়েন তো শব্দ শুরু টিএনটি টিএনটি মানে কি বম সেল ক্লথ কি সেল জাহাজে সেল এটা হচ্ছে ওই যে নৌকার মধ্যে দেখেন না ওই যে একটা বড় একটা কাপড় মেলে দেয় নৌকার পাল সেল ক্লথ হচ্ছে নৌকার পাল এখানে কেন ইউজ করা হচ্ছে বলেন তো নৌকার ডিরেকশন কন্ট্রোল করার জন্য সেল ক্লথ ইউজ করা হয় বাট আমি প্রশ্নটা করছি ফ্লাক্স ফাইবার কে কেন সেল ক্লথ হিসেবে ইউজ করা হচ্ছে কটন কে কেন ইউজ করা হয় না বলেন কটনের ভেতর দিয়ে বাতাস ফ্লো করতে পারে। কটনের ভিতর দিয়ে বাতাস ফ্লো করতে পারে না সেল ক্লথের মূলত হচ্ছে স্টেম বেশি লাগবে কেন কারণ সব সময় বাতাস হচ্ছে সেটাকে ফোর্স দিবে আমরা যদি কম শক্তি সম্পন্ন ফাইবার এখানে ইউজ করি তাহলে তো বাস্টিং ফোর্সে যায় বাস্টিং ফোর্স যখন পাবে তখন এটা ফেটে যাবে সো আমাদেরকে এখানে এমন একটা ফাইবার ইউজ করতে হবে যেটা স্ট্রেংথ অনেক বেশি যেহেতু এখানে সেলুলোজের পরিমাণটা বেশি লিগনিনের পরিমাণটা কম সো এটাতে অবশ্যই স্ট্রেংথ বেশি হবে এই জন্য এটা সেল ক্লথ হিসেবে ইউজ করা হচ্ছে বুঝা গেছে তারপর কি আছে টেন্ট মানে কি তাঁবুতেও কিন্তু আমাদের হচ্ছে স্ট্রেংথ বেশি লাগে কারণ এক্সটারনাল প্রোটেকশনের জন্য এখানে মূলত হচ্ছে এটা বাতাসের ফোর্স পায় এটা রোদের ইফেক্ট পায় তাঁবুগুলোতে তারপর সুইং থ্রেড হিসেবে কেন ইউজ করা হচ্ছে সুইং থ্রেড কোনটা সেলাইয়ের জন্য যেগুলো ইউজ করা হয়। সেলাইয়ের জন্য যেগুলো ইউজ করা হয় আচ্ছা ধরেন সুতা দুই প্রকারের আছে তাসিম একটু পরে দেন এই আইডি একটু স্টপ করেন আমি ইম্পর্টেন্ট একটা কথা বলতেছি সুতা বুঝেন আরেকটা স্যার শুনুন সুতা বুঝেন সুতা দুই ধরনের সুতা আছে একটা সুতা হচ্ছে যেটা দিয়ে আমরা ফেব্রিক বানাই তাতে আর একটা সুতা আছে যেটা আমরা গার্মেন্টসে ইউজ করি যখন আমরা কাপড়গুলো কাটি কেটে যখন এটা জয়েন করা হয়েছে এই যে একটা সেলাই দেওয়া হয়েছে না সবারই আসছে না এই সুতাটা ইউজ করা হয়েছে আরেকটা সুতা এই যে ফেব্রিকটা বানাইছে দুই ধরনের সুতা স্যার দুই ধরনের সুতা এই দুই ধরনের সুতার মধ্যে পার্থক্য কি একটা স্যার বলেন 07 স্ট্যান্ড কোনটার বেশি 07 সুইং এরটার স্ট্যান্ড কেন বেশি লাগবে কারণ এগুলা হচ্ছে এগুলাতে অনেক চাপ পড়ে তো এটার স্ট্যান্ড বেশি লাগবে তো সুইং থ্রেড হিসেবে তাহলে আমরা ফ্লাক্স ফাইবার ইউজ করতে পারবো যেহেতু ফ্লাক্স ফাইবারের স্ট্যান্ডটা বেশি বুঝা গেছে তারপর গার্মেন্টসে ইউজ করা হয় আর ওগুলা কি বলছে ওগুলা কি চিনেন দেখেন তো ওটা কি উচ্চারণ করতো ওটা মানে কি এই যে রোমান আচ্ছা এগুলো কিন্তু জানতে হবে এই টেক্সটাইলে পড়তেছেন এগুলো কিন্তু প্রশ্ন করবে এগুলো জানতে হবে এগুলো বাংলাগুলো এগুলো খুবই কমন টার্ম আপনি বলেন তো সবগুলো বাংলা বলেন আর এখানে দেখাই যায় না সত্যি সাথে তাহলে ওরা কি করতে চাচ্ছে আপনি সামনে এখানে আসে এগুলা বাংলা বলেন এই কয়টা বাজে আচ্ছা ওখান থেকে বলেন এগুলা বাংলা বলেন এই সবাই মনোযোগ দিয়ে শুনেন আমি কিন্তু ধরবো কি আছে তাই তো দেখতে পারি না প্রথমটা আছে হচ্ছে সেল ক্লথ এটা ওই যে লোক ডেইজি বলেন তো সেল ক্লথ মানে কি বললাম না ওই যে এই যে আপনি হেডফোন যে লাগাইছেন না আমাকে না হ্যাঁ আপনাকে ডাকতেছে ও ওইটা হেডফোন না সরি সেল ক্লথ মানে কি বলেন তো আপনাকে বলতেছি কাকে বলতেছে আপনি মেহরাবের পরে দাঁড়াইতে হবে না সেল ক্লথ মানে কি কি ক্লথ ওটা দেখতে পাচ্ছেন না স্যার কি বলেছে সমস্যা আছে আচ্ছা সেল ক্লথ এসে আমি এতক্ষণ ধরে কি পড়াইলাম নরমাল ক্লথ
এটা দেখা যায় জি দেখা যায় আপনি বলেন কেউ শিখাই দিবেন না। এটা পড়াইছি আমি একটু আগে এটা কি কে শিখাই দিচ্ছে স্যার আমরা একটু হেল্প করতেছিল আর কি। নৌকা কে বলতেছে ওই যে হেলক্লোথ মানে হচ্ছে নৌকার পাল আছে না নৌকার পাল কি এখন বলেন তো ওটাই তো মেবি সেল আচ্ছা এটা মানে কি এটা আর ওই যে অ্যাঙ্কার ওইটা ওরা শুনেই নেয় ওরা শুনেই নেয় আপনি বলেন আরে আমাকে যদি সব কোশ্চেন করে ওনাদেরকে কি করবে আপনি তো পারেননি যতক্ষণ পর্যন্ত পারবেন না ততক্ষণ পর্যন্ত স্যার করতে হবে। সারা ক্লাসে আমাকে কোশ্চেন করতে থাকে ওই যে আপনার পিছনের জন্য দেখাই ওই পিছনের জন্য দেখাই দিচ্ছে আপনাকে কোশ্চেন করতে এই সামনে আচ্ছা এই টাইমগুলো খেয়াল করে রাখবেন ভিডিও না মিলাইতে